হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাইমা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবারও চলে আসলাম নতুন একটি গাউনের ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে কিন্তু সিল্ক শাটিন কাপড় নিয়ে আজকে এই গাউনটা বানাবো। আর এখানে আমি কিন্তু 4 গজ কাপড় নিয়েছি গাউন বানানোর জন্য। তো এই সুন্দর গাউনটি কিভাবে কাটিং করব, সেলাই করব, এই সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে দেখতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন, আর যারা টিকটক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর এই দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর স্টোন ওয়ার্কের নেট কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি একটা ওড়না বানাবো। আর এইটা কিন্তু একটা জামার কাপড় ছিল, এই জামার কাপড়টা দিয়ে কীভাবে আমি একটা ওড়না বানাবো সেটার একটা ভিডিও কিন্তু আমি আলাদাভাবে আপলোড করব। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি কাপড়টা কিন্তু বিছিয়ে বসে পড়লাম। আমি এখানে কাপড়টাকে ডাবল ভাঁজ করে, মোট 4টা ভাঁজ করে আমি নিচের যে পার্টটা, বডির নিচে যে গোল পার্টটা, রাউন্ড পার্টটা, সেই পার্টটা কেটে নিব। ঠিক আছে, তো দেখুন এখানে এভাবে একটা ভাঁজ করলাম, এরপর আরও একটা ভাঁজ করলাম করে এখন আমি দুই সাইড থেকে মোট 3 ইঞ্চি পরিমাণের মানে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে এপাশ ওপাশ করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এখানে একটা সামনের পার্ট আর একটা পিছনের পার্ট থাকবে। যদি দেখেন যে 3টা বন্ধ বা 4টা বন্ধ সাইড এবং 2টা খোলা সাইড থাকে এবং সামনের পার্টটা যদি এরকম থাকে তো একটা সাইড থেকে আপনারা কেটে নেবেন। তো আমি বডির পার্টটাও কেটে নিয়েছি। বডিটা যেভাবে কাটাকাটি করতে হয় আপনারা সবাই জানেন। আর হাতাটা কুচি হাতা দিব, অনেক বেশি কাপড় নিয়ে কেটেছি। তো এখন আমি নিচের যেই কাপড়টা ছিল, মানে বডির নিচের যে ঘেরের কাপড়, সেটা জোড়া দিয়ে নিচ্ছি এবং হাতার কাপড়টা আমি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। সবগুলোই টুকিটাকি করে একটু একটু করে সেলাই করে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু কাজগুলো করেছি আপনারা। আর এই যে দেখুন এখন আমি হাতার মুখের অংশটা করছি। আর এই সিল্ক কাপড়গুলো সেলাই করতে অনেক বেশি কষ্ট এবং অনেক বেশি সময়, ধৈর্যের প্রয়োজন। তো আর যেহেতু এটা দিয়ে সুতা ওঠে, সেটা অনেক সাবধানে সেলাই করতে হয়। এখন আমি আলাদা একটা পট্টি বসিয়ে দিচ্ছি, এই পট্টিটা উল্টিয়ে ভাঁজ করে দিব। তো আজকের যেই জামাটা বানাচ্ছি এটার সাথে আমার বাবুর কোনো ড্রেসের ম্যাচিং নেই। আর এই ড্রেস কাপড়গুলো আমি অনেক আগে কিনে রেখেছি। এমনও কাপড় আছে যেগুলো আমার বাবু হওয়ার আগে কিনেছিলাম, হ্যাঁ, এখন পর্যন্ত বানাইনি। তো জামার বডিতে কিন্তু আমি টিকেনগুলো দিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে আপনারা জামার সামনে পেছনে টিকেন দিয়ে নেবেন। জামার ফিনিশিংটাই কিন্তু টিকেনের মধ্যে। ঠিক আছে, তো দুই সাইড থেকে আমি টিকেন দিয়ে দিচ্ছি। আর এখন আমি গলা সেলাচ্ছি। আর পিছনে কিন্তু বি গলা ছিল, এই যে পান গলা বা বি গলা যেটাই বলেন, একটু বড় টাইপের গলা ছিল, কিন্তু আমি একটু ছোট টাইপের 7 ইঞ্চি মাপের গলা দিয়েছি। জামার সামনের গলা কিন্তু 4 কোনা ছিল। তো আমার গলাগুলো কমপ্লিট করা শেষ। তো বডিটাও সেলাই করেছি। এখন আমি বডির মাপে জামার নিচের যে পার্টটা, এই পার্টটাকে আমি সেলাই করে নিয়েছি সাইড থেকে। ঠিক আছে, তো এখন আমি এই যে উপরের বডি এবং নিচের পার্টটা দুইটা একসাথে সেলাই করে দিচ্ছি। আর অবশ্যই চিহ্ন দিয়ে নেবেন। এখন আমি হাতার মুখটা সেলাই করে দিচ্ছি, জামার মধ্যে হাতাটা লাগিয়ে দিব। তো এখানে আমার অনেকটা কাজই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই কাজগুলো কিন্তু করার পরে অবশ্যই ওভারলক করতে হবে। তো আমার কাছে যেহেতু ওভারলক মেশিন নেই, আমি কিন্তু দোকান থেকে ওভারলক করিয়ে নিয়েছিলাম। আর আমার প্রচুর ঠান্ডা এবং কাশি হয়েছে, যে কারণে আমার কথা বলতে কষ্ট হয়। এখন আমি জামার নিচের কাজটা করছি। আর এই যে জামাটা বানিয়েছি এবং কোন জামাটার সাথে ম্যাচিং করে বানিয়েছি সেটার একটা ছোট্ট একটা ভিডিও আমি কিন্তু এই কাজের শেষে শেয়ার করে দিব। তাহলে বুঝতে পারবেন যে জামাটার মতো সেম হয়েছে কিনা, জাস্ট কালারটা একটু চেঞ্জ রেখেছি। আর এই হলো আমার ড্রেসের মেইন ডিজাইন, যেটা দেখে আমি আমার ড্রেসটা বানিয়েছি। দেখতেই পারছেন এটার কালারটা অনেক সুন্দর। তো সেম কালারটা দেইনি, আমি একটু কালারটা চেঞ্জ করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লেগেছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।